সোনামণিদের পাঠশালা, খেলায় ধুলায় করি পড়ালেখা, গল্পে মেতে উঠি সারা বেলা। সোনামণিদের পাঠশালা। বুদ্ধিমান বুড়ি ও তার ৩ বীর কুকুর। গ্রামের এক ছোট্ট কুঁড়েঘর। সেখানে এক রোগা কিন্তু বুদ্ধিদীপ্ত বুড়ি থাকতেন। বুড়ির ছিল ৩টি আদরের পালিত কুকুর। তাদের নাম রাঙা, লালচে রঙের, ভাঙা, সাদা কালো ছোপ ছোপ এবং ভুতু, কুচকুচে কালো। বুড়ি তাদের খুব ভালোবাসতেন এবং কুকুরগুলো সারাদিন বুড়ির পাশে পাশে থাকত। একদিন বুড়ি ঠিক করলেন অনেক দিন নাতনিকে দেখেন না, তাই নাতনির শ্বশুরবাড়ি বেড়াতে যাবেন। সেখানে গিয়ে ভালোমন্দ খেয়ে কিছুদিন থাকবেন। বুড়ি তার যাত্রার প্রস্তুতি নিলেন। লাঠি হাতে উঠোনে এসে কুকুরদের ডাকলেন, ওরে রাঙা, ভাঙা, ভুতু, আমি কয়েকদিন নাতনির বাড়ি যাচ্ছি। তোরা বাড়ি পাহারা দিবি, অপরিচিত কেউ এলে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিবি। কুকুরগুলো লেজ নেড়ে বুড়ির কথা বোঝার সংকেত দিল। বুড়ি তাদের বিদায় জানিয়ে লাঠি ঠুক ঠুক করে রওনা হলেন। নাতনির শ্বশুরবাড়ি যাওয়ার পথে বুড়িকে একটি গভীর জঙ্গল দিয়ে যেতে হতো। সেই জঙ্গলটি ছিল ভীষণ ভয়ঙ্কর। সেখানে বাঘ, ভাল্লুক, শিয়াল সবাই হাঁ করে খাবারের সন্ধানে থাকত। বুড়ি বনের ভেতর প্রবেশ করলেন। চারদিকে ঘন গাছপালা, দিনের বেলাতেও প্রায় অন্ধকার। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ বুড়ির সামনে এক বিশাল দৈত্য শিয়াল এসে উপস্থিত হল। শিয়ালটির চোখগুলো লাল আর দাঁতগুলো বেশ ধারালো। বুড়ি শিয়ালটিকে দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন, কিন্তু মনের ভয় মুখে প্রকাশ করলেন না। শিয়ালটি বুড়িকে খাওয়ার জন্য লালা ঝাড়াতে ঝাড়াতে এগোতে থাকল। হুক্কা হুয়া, আজ তো দারুণ খাবার। ও বুড়ি, তোকে আজ খেয়ে ফেলবো। শিয়াল মামা, এখন খেলে তো শুধু হাড় পাবে। নাতনির বাড়ি থেকে মোটা হয়ে ফিরলে তখন খেও। বুদ্ধিটা মন্দ না। ঠিক আছে, ফেরার পথে দেখা হবে। বুড়ি দ্রুত এগোতে থাকলেন। বুড়ি কিছুটা সামনে যেতেই এবার হঠাৎ একটা বিশাল কালো ভাল্লুক তার পথ আগলে দাঁড়াল। ভাল্লুকটি গম্ভীর স্বরে গর্জন করে উঠল এবং বুড়ির দিকে তেড়ে এলো। বুড়ি ভয় পেয়ে গেলেন। অনেক দিন মানুষ খায়নি, আজ তোমাকে ছাড়ব না। বাবা ভাল্লুক, এখন খেলে তো শুধু হাড় পাবে। আমি নাতনির বাড়ি থেকে ভালো মন্দ খেয়ে মোটা হয়ে ফিরলে তখন খেও। তা ঠিক বলেছ, ফেরার পথে দেখা হবে। যাও। ভাল্লুকও বুড়িকে ছেড়ে দিল। বুড়ি দ্রুত এগোতে থাকলেন। মনে মনে ভাবলেন, আবারও জানি কার পাল্লাই পড়ি। কিছু দূর যেতে না যেতেই হঠাৎ একটা বড় ঝোপ থেকে একটা বাঘ বুড়ির সামনে লাফিয়ে এলো। বাঘটি গর্জন শুনে পুরো জঙ্গল কেঁপে উঠল। হ্যালো, অনেক দিন পর মানুষের গন্ধ পেয়েছি, আজ তোমাকে খাবই। বাঘ মামা, এখন খেলে কোনো স্বাদ পাবে না। নাতনির বাড়ি থেকে মোটা হয়ে ফিরলে তখন খেও। ঠিক আছে, ফেরার সময় তোকে খাবো। যা। বাঘও রাজি হল। অবশেষে বুড়ি তার নাতনির বাড়িতে পৌঁছালেন। দাদি, অনেক দিন পর এসেছো। আজ থেকে তোমাকে অনেক ভালো ভালো খাবার খাওয়াবো। নাতনির বাড়িতে বুড়িকে খুব আদর আপ্যায়ন করা হলো। নাতনি প্রতিদিন দুধ, ঘি, পায়েস, মিষ্টি কত কি রান্না করে বুড়িকে খাওয়াতো। উফ, কি সুন্দর রান্না! আমি তো বেশ মোটা হয়ে যাচ্ছি। এভাবে কেটে গেল ২-৩ সপ্তাহ। বুড়ি খেয়ে দিয়ে বেশ স্বাস্থ্যবান ও গোলগাল হয়ে উঠলেন। আমি তো বেশ মোটা হয়ে গেছি, এবার ফিরতে হবে। কিন্তু জঙ্গলের সেই পশুরা। এবার বুড়ির ফেরার পালা। কিন্তু বনের সেই পশুদের কথা মনে পড়লেই বুড়ির গা কেঁপে উঠত। একদিন তিনি নাতনিকে সব কথা খুলে বললেন।
ফেরার পথে বাঘ, ভাল্লুক আর শিয়াল আমার জন্য অপেক্ষা করছে। আমি কিভাবে বাড়ি ফিরবো? নাতনি খুবই চিন্তিত হয়ে পড়ল। নাতজামাই কিছুক্ষণ ভেবে চিনতে একটা দারুণ বুদ্ধি বের করল। নাতজামাই বন থেকে বিশাল বড় একটা কুমড়ো নিয়ে এলো। কুমড়োটি এত বড় ছিল যে তার ভেতর বুড়ি অনায়াসে ঢুকে যেতে পারতেন। দাদি, চিন্তা করবেন না, আমি একটা দারুণ বুদ্ধি বের করেছি। এই কুমড়োর ভেতর আপনাকে ঢুকিয়ে দিব। দাদি, ভেতরে আরাম করে বসুন, আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। নাতজামাই কুমড়োটিকে ফাঁপা করে তার ভেতর বুড়িকে ঢুকিয়ে দিল। তারপর ওপরের অংশটি এমনভাবে বন্ধ করল যেন কুমড়োটি স্বাভাবিক মনে হয়। ভেতরে যে বুড়ি আছে তা দেখে বোঝার উপায় নেই। নাতজামাই কুমড়োটিকে বুড়ির বাড়ির পথমুখী করে ঢাল দিয়ে জোরে ছুঁড়ে মারল। কুমড়োটি গড়াতে গড়াতে চলল, গড়গড় গড়গড়। কুমড়োটি গড়াতে গড়াতে বাঘের সামনে গিয়ে পড়ল। হালুম, এটা আবার কি? চলন্ত কুমড়ো? এর ভেতর কি আছে? বাঘের লাথিতে কুমড়োটি আরো জোরে গড়াতে শুরু করলো এবং বাঘকে বোকা বানিয়ে সামনে এগিয়ে গেল। বাঘ কুমড়োর ভেতর বুড়িকে দেখতে পেল না। কুমড়োটি গড়াতে গড়াতে এবার ভাল্লুকের সামনে গিয়ে পড়ল। ভাল্লুকও অবাক। ও, এই কুমড়োটা এত নড়ে কেন? দেখি তো এর ভেতর কি আছে। উহু, এই কুমড়োটা এত নড়ে কেন? ভাল্লুকের জোরে লাথিতে কুমড়োটির গায়ে একটা ফাটল ধরল। কুমড়োটি গড়িয়ে গড়িয়ে ধূর্ত শিয়ালের সামনে গিয়ে থামল। হুক্কা হুয়া! এই কুমড়োটা এত জোরে গড়াল কেন? শিয়াল কুমড়োটিকে দেখেই সন্দেহ করল। সে ভাল্লুকের লাথিতে ধরা ফাটল দিয়ে কুমড়োর ভেতর কিছু নড়াচড়া করতে দেখল। সে ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারল আরে, এ তো সেই বুড়ি ভেতরে লুকিয়ে আছে। হুক্কা হুয়া! এবার আর পালাতে পারবে না, এখন তোমায় খাবো। বুড়ি আর কোনো উপায় দেখতে না পেয়ে কুমড়ো থেকে বেরিয়ে আসলেন। শিয়াল মামা, তুমি তো আমায় খাবেই, কিন্তু মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে। শিয়াল, কি ইচ্ছে বল দেখি। ওই পাহাড়ের চূড়ায় উঠে আমি তোমাকে একটা সুন্দর গান শোনাতে চাই। তুমিও ভোজনের আগে বিনোদন পাবে। আচ্ছা, রাজি, চলো উঠি। তারা দুজনে ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় উঠে গেল। বুড়ি পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে সুর করে জোরে ডাকতে লাগলেন। গান, আয় আয় তুতু, রাঙা ভাঙা ভুতু। আয় আয় তুতু, রাঙ্গা ভাঙ্গা ভুতু। ওরা আইরে ছুটে জলদি আয়, শিয়াল মামা নাচতে চায়। হাড়গুলো তার চিবিয়ে খা, মরণ কামড় দিয়ে যা। আয় আয় তুতু, রাঙ্গা ভাঙ্গা ভুতু। তোরা আইরে ছুটে জলদি আয়, শিয়াল মামা নাচতে চায়। হাড়গুলো তার চিবিয়ে খা, মরণ কামড় দিয়ে যা। হুক্কা হুয়া! শিয়াল বুড়ির গানের তালে তালে মনের আনন্দে নাচতে লাগলো। সে বুঝতেই পারল না বুড়ি আসলে তার কুকুরদের ডাকছে। এদিকে বুড়ির বাড়ি থেকে তার 3 কুকুর রাঙা ভাঙা ও ভুতু বুড়ির গলা শুনতে পেল। তারা বুড়িকে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে ছুটে এলো। শেষে খুঁজতে খুঁজতে তারা পাহাড়ের কাছে চলে এলো। সেদিকে শিয়ালের লক্ষ্য ছিল না। হঠাৎ করে 3 কুকুর শিয়ালটির উপর ঝাঁপিয়ে পড়ল। হুক্কা হুয়া! ছাড়ো, ছাড়ো! আমি আর কখনো বুড়িকে খাবো না, ছাড়ো।
তারা শিয়ালটিকে দাঁত দিয়ে কামড়ে দিল। শিয়ালটি নিজের জীবন বাঁচাতে প্রাণপণে পালালো এবং বলল, বুড়ির মাংস খাওয়া তো দূরে থাক, নিজের চামড়া বাঁচানোই এখন দায়। আয় রে আমার বীর কুকুর, আয় রাঙ্গা ভাঙ্গা ভূতু। বুড়ি তার বীর কুকুরদের জড়িয়ে ধরে কাঁদলেন। অবশেষে সকল বিপদ উপেক্ষা করে বুড়ি কুকুরদের নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরলেন। শিক্ষা: বিপদের সময় বুদ্ধি হারাতে নেই। সাহস ও বুদ্ধি থাকলে বড় শত্রুও হেরে যায়। বন্ধুরা, আমাদের এই গল্পটি ভালো লাগলে এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী মজার সব গল্প দেখতে আমাদের সাথেই থাকো। লাইক এবং শেয়ার করতেও কিন্তু ভুলো না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।